নদী বাহারে আপনাকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি। 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। সার্কাস রঙ্গালয় ও বলরাম মন্দিরে। শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের ফটকে গাড়ি করে এসে উপস্থিত। বেলা 3টা হবে। গাড়িতে মাস্টারকে তুলে নিলেন। রাখাল ও আরও 2-1 ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর, 30শে কার্তিক, শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়ে গড়ের মাঠের দিকে এগোচ্ছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময়। মাতালের মতো গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়িয়ে বালকের মতো চেয়ে চেয়ে দেখছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা বলছেন। মাস্টারকে বলছেন, দেখো, সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্যে সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নেই। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখতে যাচ্ছেন। মাঠে পৌঁছে টিকিট কেনা হলো। 8 আনার, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে নিয়ে উঁচুতে উঠে এক বেঞ্চির উপরে বসলেন। ঠাকুর খুশি হয়ে বললেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। রঙ্গস্থলে নানা রকম খেলা অনেকক্ষণ ধরে দেখা হলো। গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়চ্ছে। ঘোড়ার পিঠে এক পায়ে বিবি দাঁড়িয়ে। আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং। রিংয়ের কাছে এসে ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়চ্ছে, বিবি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে রিংয়ের মধ্যে দিয়ে আবার ঘোড়ার পিঠে উঠে এক পায়ে দাঁড়াচ্ছে। ঘোড়া বারবার বনবন করে ওই গোলাকার পথে দৌড়তে লাগলো। বিবিও আবার ওই রকম পিঠের ওপর দাঁড়াচ্ছে। সার্কাস শেষ হলো। ঠাকুর ভক্ত সঙ্গে নেমে এসে ময়দানে গাড়ির কাছে এলেন। শীত পড়েছে। গায়ে সবুজ বনাত দিয়ে মাঠে দাঁড়িয়ে কথা বলছেন। কাছে ভক্তেরা দাঁড়িয়ে। একজন ভক্তের হাতে মশলার ছোট থলেটি রয়েছে। তাতে মশলা, বিশেষত কাবাব চিনি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়চ্ছে। কত কঠিন, অনেক দিন ধরে অভ্যাস করলে তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওই রকম কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ, যেমন জনকাদি, অনেক তপস্যার বলে সংসার করেছিলেন। তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে টিকে থাকা যায় না। শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাড়ি উপস্থিত হল। ঠাকুর ভক্তের সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়ে বসলেন। সন্ধ্যার বাতি জ্বালানো হয়েছে। ঠাকুর সার্কাসের গল্প করছেন। অনেক ভক্ত সমাবেশ হয়েছে। তাদের সঙ্গে ঈশ্বরীয় অনেক কথা হচ্ছে। মুখে অন্য কথা কিছু নেই, কেবল ঈশ্বরীয় কথা। জাতিভেদ সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বলছেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। সেই উপায় ভক্তি। ভক্তের জাতি নেই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, আর চণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ, পবিত্র হয়। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলছেন। তারা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈরি করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘূর্ণির মধ্যে মাছ, যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্টি শব্দ আর অন্যান্য মাছের সঙ্গে খেলা, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলেমেয়ের আধো আধো কথাবার্তা
যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ। তবে দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। ঠাকুর গান ধরলেন, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। ঠাকুর আবার বলছেন, জীব যেন ডাল, যাতার ভিতর পড়েছে, পিষে যাবে। তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরে শরণাগত হতে হয়। তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি। তা না হলে কালরূপ যাতাই পিষে যাবে। ঠাকুর আবার গান গাইছেন, পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরী, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। আজ এই পর্যন্ত থাক, পরের অংশ নিয়ে খুব শিগগিরই ফিরে আসব। ভালো থাকবেন সবাই।